আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কবিরাজ মোহাম্মদ খোরশেদ আলম, গ্রাম বাংলা ঔষধি গুণাগুণ গাছগাছালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি, যে গাছটা আপনারা অনেকেই চিনেন। আসুন দেখিনি ঔষধি গাছটি। এই যে দেখছেন, এই গাছটার নাম হচ্ছে লতা পাতা, কেউ বলে জাপানি লতা। এবং আপনাদের এলাকায় এইটা কী নামে পরিচিত আমি জানি না, কমেন্টে জানিয়ে দিলে আমি খুব খুশি হব। এই যে দেখছেন আমাদের সেই লতা পাতা গাছ। এই লতা পাতা গাছের কি রোগের কাজ করে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। যারা শারীরিক সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এটি মহা ঔষধ। এই যে দেখছেন লতা পাতা গাছ। তো শারীরিক সমস্যায় যারা ভুগতেছেন তারা কিভাবে সেবন করবেন, কিভাবে ব্যবহার করলে আপনার শারীরিক সমস্যা দূর হবে, এই সম্পর্কে আজকে আলোচনা করব। যাদের কোমরের শক্তি কম, বাংলায় বলা হয় যৌন শক্তি, মর্দামি শক্তি যাদের কম অথবা রহিত হয়ে গেছে, আগে ঠিকই ছিল, এখন আপনারা আস্তে আস্তে এটা কমে গেছে, এই শারীরিক সমস্যা সমাধান করতে সাহায্য করে এই লতা পাতা গাছ। এই গাছটি আরও অনেকটি রোগের কাজ করে। এই যে দেখছেন, আপনার যদি হাত পাও কাইটা যায়, এই যে হাত পাও কাইটা গেলে আপনি এই গাছের এই যে পাতা দেখছেন, এই পাতা ভালো করে কষলিয়ে নেবেন। এই যে এইভাবে কষলিয়ে নিলে আপনার ওই ক্ষত স্থানে, কাটা স্থানে লাগাইলে কাটা গা আর্জেন্ট শুকিয়ে যাবে ইনশাআল্লাহ। এই গাছটি যাদের দাঁতু দুর্বল, দাঁতু পাতলা হয়ে গেছে, তাদের জন্য এই গাছটি মহা ঔষধ। আর যাদের শারীরিক সমস্যা তারা কিভাবে এটা ব্যবহার করবেন, এই সম্পর্কে আমি আজকে ধারণা দেব। যারা যৌন শক্তিতে একই দুর্বল, স্ত্রীর সাথে কুলিয়ে উঠতে পারছেন না, তারা কিভাবে এটা সেবন করবেন। এই যে দেখছেন, এই জাপানি পাতা, আপনি এক মুষ্টি পাতা নেবেন, নেওয়ার পর এটা ভালো করে পাথরের পাটায় থেতু করিয়া চা চামচের 2 চামচ পরিমাণ রস হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে নেবেন। 2 চামচ পরিমাণ গরম দুধ একত্রে মিশিয়ে আপনি রাত্রে ঘুমানোর আগে সেবন করবেন। এইভাবে যদি আপনি 15 থেকে 20 দিন সেবন করেন, ইনশাল্লাহ আপনার মর্দামি শক্তি, যৌন শক্তি ভালো হয়ে যাবে, দুর্বল থাকবে না, সবল হয়ে যাবে। এই গাছটি মহামূল্যবান ঔষধ। স্ত্রী আপনাকে অনেক পরিমাণ আদর করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অনেক রোগ বালাই দিয়ে থাকে। আল্লাহ আবার ওই রোগ নিরাময় করে দেন কোনো গাছের সাহায্যে, কোনো ঔষধের সাহায্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এই যে দেখছেন, এই গাছ এর ঔষধ যদি আপনি খান, ইনশাল্লাহ আপনার শারীরিক দুর্বলতা ইনশাল্লাহ আপনার ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, যাদের দাঁতু দুর্বলতা তারা কিভাবে সেবন করবেন, এই যে লতা পাতা গাছ দেখছেন, এই লতা পাতা এই কড়া ডগা নেবেন, এই যে কচি ডগা নেবেন, এক মুষ্টি পরিমাণ ডগা নেবেন। নেওয়ার পর ওইটা আপনি পাথরের পুতায় থেতু করিয়া চা কাপের আধা কাপ পরিমাণ রস নেবেন, একটু কাঁচা হলুদ নেবেন। নেওয়ার পর একত্রে থেতু করিয়ে আপনি সকালে খালি পেটে 7 দিন খান, ইনশাল্লাহ আপনার দাঁতু, পাতলা দাঁতু গাঢ় হয়ে যাবে। আর এই গাছটি আরও অনেকটি রোগের কাজ করে।
এই জাপানি লতা আরও অনেক রোগের কাজ করে, যেমন যাদের জন্ডিস আছে এটা জন্ডিসের উপকার করবে। জন্ডিস হলে কীভাবে খেতে হবে, এক মুষ্টি পরিমাণ পাতা নেবেন, কিছু সৈন্যলতা নেবেন, দুইটা একত্রে থেতু করিয়া আপনি 11 দিন সকালে খালি পেটে খাইলে ইনশাল্লাহ আপনার জন্ডিস রোগও ভালো হবে। আর যাদের শরীর জ্বালা পোড়া করে, হাত পাও রাত্রে হলে ঘুমাইতে পারেন না, তারা কি করবেন, এই গাছের পাতা নেবেন, এই যে দেখছেন এই জাপানি লতা গাছের পাতা নেবেন, এই জাপানি লতা গাছের পাতা নিয়ে থেতু করিয়া আপনি সকালে খাইতে পারেন, রাত্রে খাইতে পারেন, যে কোনো টাইমে আপনি খাইলে, তবে সবচেয়ে ভালো সকালে যদি আপনি খাইলে আপনার শরীর জ্বালাপোড়া থাকবে না। এবং যারা রস না খাইতে পারেন তারা কি করবেন, এই গাছের পাতা যদি আপনি অল্প একটু কাঁচা হলুদের সাথে বেটে বড়ি বানায় নিয়ে 21 দিনে 21টি বড়ি খান, ইনশাল্লাহ আপনার শরীরের জ্বালাপোড়া থাকবে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে জংলাতে নিয়ে আসলাম। এখানে অনেক প্রকার ঔষধি গাছ আছে, এই যে দেখছেন, এই যে এখানে ঔষধি গাছের কোনো অভাব নাই ইনশাল্লাহ। এই যে অনেক প্রকার ঔষধি গাছ আছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে তো লাইক করে দিবেন এবং শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এই গাছটি আরও কী রোগের কাজ করে, যাদের প্রস্রাবে জ্বালাপোড়া আছে, প্রস্রাব যাদের ফুটা আসে, তারা কি করবেন, এই যে দেখছেন এই জাপানি লতা আপনি এক মুষ্টি পরিমাণ পাতা নিয়ে ভালো করে থেতু করে অল্প একটু চিনির সাথে দিয়ে লগে এক টুকরা 1 কর পরিমাণ আদার রস আপনি দিয়ে খাওয়ার পর, নাস্তা খাওয়ার পর অথবা রাত্রে খাওয়ার পর আপনি যদি এটা সেবন করেন, ইনশাল্লাহ আপনার ওই প্রস্রাবে জ্বালাপোড়া দূর হয়ে যাবে। এই যে এই জাপানি লতা আর অনেক রোগের ওষুধের কাজ করে। তো বিশেষ করে আমি আপনাদের সামনে আবারও শারীরিক দুর্বলতা নিয়ে যারা ভুগতেছেন তাদের নিয়মটা আবার বলে দিই, আপনারা কিন্তু রাগ করবেন না। আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে বুঝবেন না। ওষুধ মানুষের রোগ হয় কোনো না কোনো কিছুর সাহায্যে, এই রোগের সমাধান করে দেয় কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। যাদের শারীরিক সমস্যা, স্ত্রীর সাথে ব্যর্থ, তারা এই যে দেখছেন এই গাছের পাতা, 1 মুঠ পাতা নিয়ে 2 চামচ পরিমাণ রস নেবেন এবং 2 চামচ পরিমাণ কুসুম গরম পানি এটার সাথে মিক্স করে 2 চামচ পরিমাণ গরুর দুধ কুসুম গরম করে একত্রে মিশে আপনি যখন রাত্রে ঘুমাইবেন তার আগে খান। খাওয়ার আগে খেয়ে আপনি ঘুমিয়ে যান। এইরকম যদি আপনি 21 দিন খান, ইনশাল্লাহ আপনার শারীরিক দুর্বলতা এবং মর্দামি শক্তি আপনার স্থায়ী হয়ে যাবে। তো বন্ধুরা, এটা আপনারা বড়ি বানায় খাইতে পারেন, যেভাবে বলছি এভাবে আপনারা থেতু করে যেটার পাতার মেহেদির মতো করে বেটে নেবেন। নেওয়ার পর ওইটা থেতু করে আপনি 21টা বড়ি বানায় 21 দিন রাত্রে খাইতে পারেন অথবা সকালে খাইতে পারেন। তবে সবচেয়ে ভালো এটা ডাইরেক্ট রস খেয়ে নেবেন, এটা সবচেয়ে উপকারিতা। এবং আরও বলবো, এই যে গাছটা দেখতেছেন, এই গাছের শিকড় তুলে নেবেন। এই যে এরকম মোতানা তুলে আমি দেখাই দিতেছি, এই যে এরকম মোতা শিকড় তুলে আপনি কোমরে ধারণ করতে পারেন, অথবা স্ত্রী সহবাস করার সময় জিহ্বার নিচে যদি আপনি রাখেন, তাহলে স্ত্রী আপনাকে অনেক আদর স্নেহ করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য ভিডিওতে। আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাছ লাগান, ঔষধি গাছ, পরিবেশ বাঁচান।